রহমান যে কারণে দেশে আসে না, ইলিয়াসও সেই কারণে দেশে আসে না। তারেক রহমানের দেশে না আসার কারণ কি? কি কারণ তার দেশে আসার না আসার? কারণ তিনি দেশে আসলে যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তার কোটি কোটি বাংলাদেশের 20 কোটি মানুষের অন্তত কমপক্ষে ধরেন 4 কোটি মানুষ তার বিএনপির সাথে সম্পৃক্ত। তার বাবার নামে অজ্ঞান হয়ে থাকে, তার মায়ের নামে অজ্ঞান হয়ে থাকে, তার নামে অজ্ঞান হয়ে থাকে, এরকম মানুষের সংখ্যা 4 কোটি। কিন্তু এই 4 কোটি মানুষও তাকে রক্ষা করতে পারবে না, এমনও সিচুয়েশন হতে পারে। যে কারণে তারেক রহমান আসেন না। তারেক রহমানের ওই না আসার পেছনে যেমন এইরকম আরো 10টা বিষয় রয়েছে, ইলিয়াসের এরকম 10টা বিষয় রয়েছে। তার মধ্যে ইলিয়াস অনেক দুর্বল অবস্থানে রয়েছেন, কারণ তারেক রহমানের 4 কোটি রিজার্ভ তার বাবার কারণে, তার মায়ের কারণে, বিএনপির কারণে, বিএনপির রাজনৈতিক আদর্শের কারণে, মতাদর্শের কারণে, জাতীয়তাবাদী চিন্তার কারণে, ধর্ম মানবতার কারণে, এবং সামগ্রিকভাবে একটা সুশিক্ষিত সমাজ নির্মাণে তার বাবার যে অবদান, সে অবদানের কারণে। ইলিয়াসের কি অবদান? ইলিয়াসের কত ফলোয়ার, ইলিয়াসের কত লোক? আমরা একটু গভীরভাবে দেখলে দেখব বিএনপি ইলিয়াসের পক্ষে না, জামাত ইসলাম ইলিয়াসের পক্ষে না, চরমোনাইয়ের পীর ইলিয়াসের পক্ষে না, নতুন ধারা ইলিয়াসের পক্ষে না, গণ অধিকার ইলিয়াসের পক্ষে না। ইভেন সর্বশেষ লোকটা, যে লোকটা ওই যাকে ইলিয়াস রায় আমতারেক বলতো বা মধু তারেক বলতো, সেই ব্যক্তিটাও ইলিয়াসের পক্ষে না। তাহলে ইলিয়াসের পক্ষে কারা? ইলিয়াসের পক্ষে কেউ না, ইভেন তার ফলোয়াররাও না। ইলিয়াস দেশে আসলে তাকে এয়ারপোর্টে স্বাগত জানাতে যাবে সর্বোচ্চ 1, 2, 3, 5, 10,000 মানুষ। কিন্তু তারেক রহমানকে স্বাগত জানাতে হবে কত মানুষ? 10 লক্ষ মানুষ। তাহলে যে 10 লক্ষ আর 10,000, পার্থক্যটা কোথায় জানেন? একজন হচ্ছে অনলাইন বেস, অনলাইনে যদি আপনাকে লাইক দেয় 1 লক্ষ, ভাববেন যে আপনি সরাসরি দেখতে পাবেন সর্বোচ্চ 1,000 মানুষকে। বাকি 99,000 ফেক, বাকি 99,000 কিন্তু ফেক। তাহলে বাকি 99,000 মানুষ, ফেক মানুষের নেতা হচ্ছেন ইলিয়াস। এই কারণে ইলিয়াস আসেন না। আর তাছাড়া ইলিয়াসদের বিরুদ্ধে যেসব মামলা, সেসব মামলা তাদের শুধু মান ইজ্জতই নষ্ট করবে না। যেমন ইলিয়াসের যে মামলাগুলো, সেগুলো কিন্তু এখনো আসিফ নজরুল্লাহ সমাধান করছে না। কারণ আসিফ নজরুলদের হাড়ির খবর নিয়ে টানাটানি করেন ইলিয়াসেরা। তাহলে আসিফ নজরুল্লাহ কিভাবে তাদেরকে ছাড় দিবেন? আসিফ নজরুলদেরকে যখন হিরো বলা হয়েছে তখন ইলিয়াসরা খুব বাহবা দিয়েছে, কিন্তু আসিফ নজরুল যখন উপদেষ্টা হয়েছে তখন টাকা খাওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য আসিফ নজরুলদেরকে ইলিয়াস পিনাকিরা বিভিন্নভাবে হেয় করছে, অপমান করছে। যে কারণে আসিফ নজরুলের মামলাগুলো থেকে কিন্তু ন্যূনতম ভাবেও দৃষ্টি সরাচ্ছেন না। ইভেন ওই মামলাগুলোকে আরো শক্তিশালী করা হচ্ছে। যেমন পিনাকির মামলাটাকে আরো শক্তিশালী করা হচ্ছে। পিনাকির কি মামলা? হত্যা মামলা, 250 মানুষকে হত্যার মামলা মেডিসিনের মাধ্যমে। এই মামলা আরো তরতাজা হচ্ছে, পানি ছিটাচ্ছে প্রতিদিন আসিফ নজরুলেরা। এ কারণে মূলত এই পিনাকি ইলিয়াসরা আসছেন না। আর আসলেও আমার মনে হয় না যে খুব একটা জুত করতে পারবে। যেমন মনির হায়দারের দেশে এসছে, মনির হায়দার কখনোই স্ট্রিম পর্যায়ে কোনো মানুষকে আঘাত করা, কোনো মানুষের বিরুদ্ধে কথা বলা, তিনি শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলতেন, তার প্রতিটা কন্টেন্টে শেখ হাসিনাকে স্বৈরাচার বলতেন, কিন্তু তার আগে আবার মানবিক বলে নিতেন, কাটতেন আবার মলম লাগাতেন মনির হায়দাররা। কিন্তু পিনাকিরা তো কাটার পর আর মলম লাগান না, তারা স্টেট শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। এখন আবার ইউনূস সরকারের বিভিন্ন উপদেষ্টা, ইভেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাগল বলে। এই যে জাহাঙ্গীর চৌধুরীকে, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিরুদ্ধে কথা বলেছে, আপনার হলো বন পরিবেশ উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছে। এই যে কথা যে বলেছে, কথা বলার কিন্তু এটা খেসারত দিতে হবে। আজকে আমার বিরুদ্ধে কথা বললে, মমিন মেহেদির বিরুদ্ধে কথা বললে, মমিন মেহেদি চিন্তা করে দূর পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, আমি ছাড় দিব। কিন্তু আসিফ নজরুল তো পাগল ভাববে না। আসিফ নজরুল জানে যেগুলো পাগল না, এগুলো হচ্ছে রিয়েলি আমার শত্রু। শত্রুকে বধ করাই হচ্ছে রাষ্ট্র ক্ষমতা যারা থাকে তাদের নৈতিক দায়িত্ব।